আজকে পেলাম দুহাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এদিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখের লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ, ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন। কিছু হাসি কিছু আশা। গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে এসেছি। সেই ব্লগটা হলো আমাদের বাড়ি বানা। তোমাদের তো আগে দেখিয়েছিলাম আমাদের বাড়ি ভেঙে গিয়েছে, তারপর আমাদের বাড়ি এখন তৈরি করব। মিস্ত্রি এসে একটু সুতা দিয়ে মাপ দিচ্ছে কোন দিকে ঘর হবে, কোন দিকে সিঁড়ি হবে, কোন দিকে কি হবে, এরকম সুতো দিয়ে আগে মাপ কাটছে, তারপর দাগ দিবে, তারপরে খাল খুঁড়বে। তারপর তোমাদের আমি আমাদের বাড়ির ছবিটা দেখাই। এই তো ছবিটা আঁকে নিয়েছে এখানে, তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে সব খাল খোঁড়া তো কমপ্লিট, আমি তো সব ক্লিপগুলো একটু করে নিয়েছিলাম, তারপরে ভিডিওটা বানাচ্ছি। তারপর আমি এসে দেখছি, রাস্তায় গিয়ে দেখছি আর লরি করে আমাদের ইট চলে এসেছে, ইটের গাড়ি। ইট তো চলে এসেছে, দেখতে পাইছো কতগুলো ইট নিয়ে আসে। এগুলোও হবে কিনা সন্দেহ, আরও আসবে পরে। এগুলোতে তো আপাতত কাজ শুরু করব। তারপরে একদিকে বালি এসেছে, একদিকে এখন মিস্ত্রি তো কাজে শুরু লেগে পড়েছে তাদের কাজে। কে কী করবে তারা সবাই মিলে করছে। এই তো বালি দিয়ে খালগুলো ভর্তি করে দিচ্ছে। তারপরে রডগুলো দেখছি এখানে তৈরি করা হয়ে গেছে। এই তো খালগুলো সবগুলোতে বালি দিয়ে দিছে। আমি একটা একটা করে দেখে বেড়াচ্ছি যে কোনটা দিছে কোনটা দেয়নি, কিন্তু প্রায় সবগুলোতেই দিয়ে দিছে। তারপরে এখানে দেখছি ইট দিয়ে এখানে হচ্ছে মশলা বানাবে, যেগুলো মানে খালের মধ্যে দেবে। এই তো রড তো বসিয়ে দিয়েছে, এখন এগুলোতে মশলা দিতে হবে সেগুলো। তারপরে আমি দেখছি ট্রাকটা চলে এসেছে বালি গাড়ি নিয়ে। দেখছি বালিগুলাকে একটু দেখি, বালি এখন আমাদের ঢেলে দিবে। এক এক করে মেলায় গাড়ি আসলো, কিন্তু আমি একটা একটা করে নিলাম। বালুগুলো তো ছিল রাব বালু, আর এদিকে এসে দেখছি এদিকে হয়তো আলাদা করে বালু ঢালা হচ্ছে, কারণ এগুলো হলো ফ্রেশ বালু। ফ্রেশ বালুটা লাগছে আলাদা কাজে, রাব বালুটা লাগছে আলাদা কাছে, তাই সবগুলো আলাদা আলাদা করে রাখছে। আর তুই এটা তো ঢেলে দিয়ে দিল। আর আতিয়া কি বাই বাই দিচ্ছে ট্রাক্টরকে, বাই বাই দিচ্ছ ট্রাক্টরকে, বাই বাই বলো। আতিয়া ট্রাক্টরকে কি বলছে জানো? বলছে তুমি আবার আসিও। ও তো জানে না যে ট্রাক্টর আবার আসবে। তারপর আমি এদিকে এসে দেখছি, তোমাদের দেখাচ্ছি। আমি তো দেখেছি, এই তো এদিকে রেখেছে গিটি, এদিকে রেখেছে রাববালি। তারপরে এখানে দেখছি আমাদের মশলা মাখা কমপ্লিট। ওরা বলছে আগে মশলাটা বাড়ির মালিককে দিতে হয়, তাই আমার বাবাকে সবাই বলছে তুমি প্রথমে আগে 3 বার দিয়ে দাও। আমার বাবা তো বলছে ঠিক আছে। আমার বাবা প্রথমে 3 বার দিয়ে দিল। প্রথমে খালে, প্রথমে নাকি বাড়ির মালিককে দিতে হয়, তাই আমার বাবা আগে প্রথমে 3 বার দিয়ে দিল। তারপর মিস্ত্রিরা তো তাদের নিজের কাজে লেগে পড়েছে, হাতে হাতে করে দিচ্ছে। তার মানে সবাই মিলে এত তাড়াতাড়ি কাজ করছে, আমি তো দেখে অবাক হয়ে গেলাম, কারণ কত সুন্দর করে কাজ করছে আমাদের। তারপরে এদিকে আরও ভালো করে মশলা মাখতে করছে, তো দেখো কতগুলো মাখছে। তারপর আমি ভাবছি বোরিং লাগছে। তারপরে আমি যাই যেখানে আমি বেগুনের গাছগুলো লাগাইছি, কত ছোট ছোট ছিল, সেগুলো কত বড় হয়ে গেছে, আমি তো আসিনি। আমি ভাবছি যাই একটু, তাহলে ভিডিও করা হবে। আর এখানে ছিল কি জানো, এখানে ছিল পেঁপের গাছ, যেটাকে খেয়ে ফেলেছে। এই তো দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে আমাদের গাছগুলো। গাইস এগুলো আমি লাগাইছি, গাইস আমি। তারপর তোমাদের আমি নিয়ে যাই কোথায়, এই তো আমাদের পেঁপের গাছ, যেখানে ক্যারেটে করে আমি বলেছিলাম না লাগাইছি আমরা আব্বু, সেখানে। ওখানে তো রাখা হয়নি কারণ ওখানে রোদ পাচ্ছিল না, পরে এখানে নিয়ে এসে একদম ঘিরে দেওয়া হয়েছে। তারপর চলে আসে আমাদের বাড়ি। আমাদের বাড়ি অনেকটা উঠে গেছে, তোমরা দেখতেই পাইছো। যেখান থেকে এখন ঢালাই দিবে, ক্লিয়ার কোথাও হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। আমি ভিডিও তো করিনি,
তো একটু একটু করে ভিডিও নিয়েছি, সেটা একটা ফুল ভিডিও বানাচ্ছি। এই তো প্লেয়ার, কত বড় প্লেয়ার দিয়ে দিয়েছে, দেখতে পাইছো তোমরা? কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। বালি দিয়ে ভর্তি করে দিয়েছে এখানে, আর মাটিগুলো দেয়নি। কিন্তু এখানে এটা হয়নি, এটা পরে লাগাইছে, পরে করে দিছে, কারণ মাটিগুলো আগে পুরো সমান করতে হবে, তারপরে এর উপরে বালি দিতে হবে, তারপরে পুরোটাতে পানি ভরাতে হবে। তোমরা দেখো। আর এইদিকে পরে মশলা দিয়েছে, কারণ এইদিকে যেন সিঁড়ি হবে, দরজা হবে, কোন দিকে কি হবে এখন কিছুই বোঝা যাচ্ছে না, যখন হবে তখন বোঝা যাবে। এখন আমি তো ভিডিও করে রাখছি, আর ভিডিওতে ছাড়তে হবে, তাই না? তারপরে আমি এসে দেখছি যে বাবা এদিকে জল দিচ্ছে দেওয়ালগুলোতে। নিশ্চয়ই বলে গেছে সকাল সকাল জল দিলে না হলে দেওয়ালটা খুব ভালো থাকে, তাই আমার বাবা অনেকক্ষণ ধরে জল দিচ্ছে। আর দেখো তোমরা, জল দিচ্ছে। তারপরে আমি দুপুরবেলা দেখছি যে পাইপ সেট করেছে আমাদের পুকুরে। আমার কাকা মেশিন নিয়ে আসলো কার কাছ থেকে, আর নিয়ে এসে এই তো পুরো জল ভর্তি করতে হচ্ছে আমাদের। নামবে কেন করছো? আর আতি এখানে কি করছে দেখো। নামবে এখানে? নামবে? নামো। এত দুষ্টু হয়েছে বলছো ওখানে নামবো, আর দেখো নামতে নামতে পড়লোই হয় এখনে। আর আমি ধরতে ধরতে তো বাঁচে গেল যে পড়ে যায়নি, আর বলছে আমি নামবো আপু, আমি নামবো। কই রে? কইতে? খেসাই তো পোকা। পোকা হইতো, পোকা তো ডুবে যাচ্ছে। পোকাটাই ঢুকে যাচ্ছে। দাঁড়াও, ওকে বাঁচাই। তুমি বাঁচালে না আমি বাঁচালাম পোকাটাকে? কে বাঁচালো? এই তো পোকাটা। সাপ বাড়িয়েছে। চলো চলো, পালো পালো পালো, সাপ বাড়িয়েছে। লুকাতে হবে না, আসো এখানে। আমি আমাদের পুরো বাড়িটা দেখালাম, কোথায় কি হচ্ছে, কখন কি আসলো, কেমন করে বাড়িটা তৈরি হলো। অনেকটা কাজ হয়ে গেছে আমাদের, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের ভিডিও কেমন লাগলো জানাবে, আর ভালো লাগলে পাশে থাকবে। বাই। কই দাও, বাই দাও।